তো যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি 80-তে 80 পেতে চাও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে আমার এই ক্লাসটা করো, সঙ্গে বাকি ক্লাসগুলো করে নেবে। আজকে আমি তোমাদের হচ্ছে প্রাকল্পিক আর বৈকল্পিক ন্যায় থেকে প্রাকল্পিক ন্যায়ের হচ্ছে দ্বিতীয় নিয়মটা করাচ্ছি। এই নিয়মের যে ক্লাসটা আমি এখন করাচ্ছি, তাহলে আজকের এই নিয়মটা থেকে আর আগের দিনে যে আমি ক্লাসটা করিয়েছি প্রাকল্পিক ন্যায়ের 1 নাম্বার নিয়ম আর আজকে 2 নাম্বার নিয়ম, এই নিয়মটা থেকে মানে প্রাকল্পিক ন্যায় কমপ্লিট। তারপরে থাকলো বৈকল্পিক ন্যায় শুধু একটা নিয়ম, টোটাল 3টা নিয়ম। আমি এখানে বলছিলাম প্রাকল্পিক ন্যায় থেকে 2টা নিয়ম আর বৈকল্পিক ন্যায় থেকে একটা নিয়ম। তো প্রথম দিন আমি যেটা করিয়েছি তার আগের দিন যেটা আমি করালাম প্রাকল্পিক ন্যায়ের 1 নাম্বার নিয়ম, সেটা যদি তোমরা ক্লাসটা করে থাকো তাহলে ওই নাম্বার নিয়ম থেকে যে প্রশ্নগুলো আসবে আমি গ্যারেন্টি দিয়ে বললাম আর জীবনে মানে ভুলবে না, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা সঠিকভাবে দেবে। আর এখন হচ্ছে প্রাকল্পিক ন্যায়ের হচ্ছে মন দিয়ে ক্লাসটা কিন্তু তোমরা করো। এখন প্রাকল্পিক ন্যায়ের আমি কিন্তু দ্বিতীয় নিয়মটা লিখেছি। তো এই নিয়মটা আমি এমনভাবে লিখেছি, মানে এমনভাবে এই ক্লাসটা আমি তোমাদের করাচ্ছি, এখান থেকে আমার ক্লাসের ধরন কিন্তু তোমরা যে কোনো মানে আমার মেইন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস আমি এমনভাবে করাচ্ছি। তো আমার এর মধ্যেই তোমাদের রায় মার্টিন টেস্ট পেপার, এবিটিএ টেস্ট পেপার, যে কোনো পেপারই হোক কেন তোমাদের প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর আমার কিন্তু ওই লজিকের মধ্যে, ওই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে। তোমরা নিজেরা যাচাই করে নিতে পারবে। যে কোনো অধ্যায় তোমরা সিলেক্ট করবে, আমার প্রত্যেকটা অধ্যায় থেকে সেগুলো পড়ে তারপর তোমরা বইয়ে মিলিয়ে নিবে। প্রত্যেকটা প্রশ্নে কিন্তু কমন। আমি এতদিন থেকে কিন্তু আমি এভাবে পড়াই, যদি 80-তে 80 পেতে হয় শুধু আমার একটা ক্লাস করলে চলবে না, বাকি কারণ আমার এখানে কিন্তু পুরোটা টিউশনের চ্যানেল, সমস্ত ক্লাস প্রত্যেকটা অধ্যায় থেকে খুঁটিয়ে খুঁটিয়ে করা হয়। এর বাইরে তোমাদের কোনো বই কিচ্ছু, কোনো টিউশন কিচ্ছু নিতে লাগবে না, পুরো টিউশনটা আমার এখানে অনলাইন আছে। তো প্লিজ মন দিয়ে ক্লাসগুলো করো। আজকে যেমন প্রাকল্পিক ন্যায় দ্বিতীয় নিয়ম, তো তোমাদেরকে আমি এই নিয়মটা এখন করাচ্ছি, তোমরা ক্লাসগুলো করতে থাকো আর আমার প্রত্যেকটা ক্লাস করবে। তো দ্বিতীয় নিয়মটা কি দেখো, প্রাকল্পিক ন্যায়ের প্রথম নিয়ম আমি একটা করিয়েছিলাম আর আজকে হচ্ছে দ্বিতীয় নিয়ম। তো দ্বিতীয় নিয়মটা কি, যে প্রধান আশ্রয়বাক্যের প্রাকল্পিক বচনের অনুগকে অপ্রধান আশ্রয়বাক্যে অস্বীকার করে পূর্বগকের সিদ্ধান্তে অস্বীকার করতে হয়। এখানে কিন্তু দুইটাই অস্বীকার করার নিয়ম, এখানে দুইটাই অস্বীকার করতে হবে। আগেরটা নিয়মটাতে কি ছিল, দুইটাই স্বীকার করতে হতো। স্বীকার মানে প্রথমে পূর্বগটাকে স্বীকার করতে হতো, তারপর অনুগটাকে স্বীকার করতে হতো। এখানে কিন্তু দুইটাই অস্বীকার করে করে আসতে হবে। কি, অনুগটাকে প্রথমে অস্বীকার করতে হবে, তারপর পূর্বগটাকে অস্বীকার করতে হবে। তো নিয়মের ভাষাটা দেখো, যে প্রধান আশ্রয়বাক্যের প্রাকল্পিক বচনের, প্রধান আশ্রয়বাক্য মানে প্রথমকার লাইনটা আমি যেটা আস্তে আস্তে করাচ্ছি, সব করাচ্ছি, তোমরা জাস্ট আপাতত এটা পড়ো। প্রধান আশ্রয়বাক্যের প্রাকল্পিক বচনের অনুগকে অপ্রধান আশ্রয়বাক্যে অস্বীকার করে পূর্বগকের সিদ্ধান্তে অস্বীকার করতে হয়। এবার হচ্ছে এটা যে নিয়মটা হলো, এই নিয়মের ভাষা, এই নিয়মটাকে বলা হয় ধ্বংসমূলক, অস্বীকৃতিমূলক, এমটি বা মডাস টলেন্স। এমটির পুরো নাম হচ্ছে মডাস টলেন্স। এই নিয়মটার নাম হচ্ছে কি, ধ্বংসমূলক নিয়ম, অস্বীকৃতিমূলক নিয়ম, এমটি মডাস টলেন্স এই নিয়মটার নাম। এই যে প্রাকল্পিক ন্যায়ের যে নিয়মটা, এই নিয়মটাকে বলা হয় ধ্বংসমূলক, অস্বীকৃতিমূলক, এমটি বা মডাস টলেন্স। এই নিয়মের ভাষাটাকে, এটা কিন্তু দুটাই অস্বীকার করে করে আসে। আগেরটা যেমন ভালো করে দেখো, আগেরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু তোমাদের জন্য খেটে খুঁটে আমি ক্লাসগুলো করাই। যদি তোমাদের আমার ক্লাস করতে ভালো লাগে তো মন দিয়ে করবে, আর যদি 80-তে 80 পেতে হয় তো ক্লাসগুলো করবে। আমি কিন্তু আমার ছাত্রছাত্রীদেরকে যত অফলাইন স্টুডেন্ট আছে, অনলাইন স্টুডেন্ট, আমি কিন্তু ওইভাবে ক্লাস করাই। যদি তোমাদের 80-তে 80 পেতে হয় তো প্লিজ যেভাবে ক্লাস করছি সেভাবে করো। তারপর তোমাদের সামনে যে কোনো প্রশ্নপত্র তোমরা তুলে ধরো, যে কোনো অধ্যায় সিলেক্ট করো। আজকে মনে করি প্রাকল্পিক ন্যায় থেকে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। তো প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে প্রথম নিয়মটা কি লিখিয়েছিলাম ভালো করে দেখো, প্রধান আশ্রয়বাক্যের প্রাকল্পিক বচনে আমি আলটিমেটলি কি বলেছিলাম, যে এখানেও কিন্তু 3টা লাইন থাকে, একটা প্রথমকার লাইন, একটা দ্বিতীয় লাইন, একটা তৃতীয় লাইন, যেটা আমি সেদিন আগের দিনও করালাম। তো প্রথমকার লাইনটা কি বলে, প্রাকল্পিক বচন মানে প্রধান আশ্রয়বাক্যের প্রাকল্পিক বচনের পূর্বগকে অপ্রধান আশ্রয়বাক্যে স্বীকার করে। এখানে দেখো দুইটাই স্বীকার করছে, মানে পূর্বগটাকে আগে স্বীকার করতে হবে, তারপর অনুগটাকে সিদ্ধান্তে স্বীকার করতে হবে। এটা দুটো স্বীকার। কিন্তু দ্বিতীয় নিয়মটা কি, দ্বিতীয় নিয়ম এটার জাস্ট উল্টা। এটা যেমন পূর্বগকে আগে স্বীকার করতে হবে, যেমন এই যে ভাষাটা যেমন ছিল কি, যেমন যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, তার মানে কি, এই যে বৃষ্টি হয়েছে পূর্বগটাকে আগে স্বীকার করতে হবে, তারপর অনুগটাকে স্বীকার করতে হতো। এটা কি, পূর্বগ আর অনুগ স্বীকার করতে হতো, এটা নিয়ম। আর এটার নিয়মের ওর উল্টা, এটা স্বীকার, এই জন্য এটা স্বীকৃতিমূলক নিয়ম ছিল। আর এটার জাস্ট উল্টা। এইভাবে তোমরা মনে রাখবে যে প্রাকল্পিকের নিয়ম তো দুটাই,
একটা হচ্ছে এই নিয়ম, আর একটা এখন যেটা করা যে দ্বিতীয় নিয়ম। তো জাস্ট খালি মনে রাখবে এইটাকে এইভাবে মনে রাখবে, স্বীকার আর ওইটা অস্বীকার। কিন্তু এই লাইনটা সেম থাকবে, এই লাইনটা সেম থাকবে, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, এই কথাটা এই নিয়মও থাকবে, ওই নিয়মও থাকবে। পার্থক্য কোথায় থাকবে? পার্থক্য থাকবে এই যে এটাকে স্বীকার করে, এই মানে এটা পূর্বকটাকে স্বীকার করবে, তারপর অনুগটাকে স্বীকার করবে, এটা নিয়ম, এটা নিয়মের ভাষা, এটা বৈধ। এই জন্য দেখো এটা বৈধ, মানে এটাকে আগে স্বীকার করবে তারপর এটা স্বীকার করবে, এটা নিয়ম। কিন্তু এটার জাস্ট উল্টা। এবার চলো ওইটা দেখি। আমি যেভাবে ক্লাস করাচ্ছি তোমাদের সেভাবে ক্লাস করো, 80-তে 80 গ্যারেন্টি। ও সরি, হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় নিয়ম দেখো যে প্রধানাস্ত্র বাক্যের, এবার এই কথাটা থাকবেই আলটিমেটলি। তো প্রধানাস্ত্র বাক্যটাই তো প্রাকল্পিক বচন, কারণ যদি তবে প্রথমকার লাইনটাতে থাকে, ইমাজিন করে নাও কথা, মানে লাইনগুলোকে ইমাজিন, একটা যে কোনো লাইনকে ইমাজিন করে নাও যে প্রধানাস্ত্র বাক্যের প্রাকল্পিক বচনের অনুগকে, এখানে ভালো করে দেখো অনুগ আসলো, আর প্রথমকার নিয়মটা কি ছিল? পূর্বগকে, মানে আগে কিন্তু পূর্বগটা ছিল, আর এখানে আমি বললাম যে ওইটার নিয়মের জাস্ট উল্টা এটা। ওটা যেমন পূর্বগটা আগে ছিল তারপর অনুগটা ছিল, এটার কিন্তু পেছন থেকে সামনে। এবার দেখো নিয়মটা ভালো করে বুঝতে পারবে যে প্রধানাস্ত্র বাক্যের প্রাকল্পিক বচনের অনুগকে অপ্রধানাস্ত্র বাক্য, অপ্রধান মানে দ্বিতীয় লাইনটার কথা বলছে, অপ্রধানাস্ত্র অস্বীকার করে পূর্বগকে সিদ্ধান্তে অস্বীকার করতে, এটা ভালো, এটা হচ্ছে দুটোই অস্বীকার করে, এটা পিছন থেকে অস্বীকার করে আসতে হয়। আগে অনুগটাকে অস্বীকার করতে হয়, তারপর পূর্বগটাকে অস্বীকার করতে হয়। এই জন্য এই নিয়মটার নাম হচ্ছে ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলক, এমটি বা মডাস টলারেন্স। আর আগেরটার নাম কি ছিল? গঠনমূলক, স্বীকৃতিমূলক, এমপি ছিল, মডাস পলেন্স, আর এটা হচ্ছে মডাস টলেন্স। এই জিনিসটা তোমরা মনে রাখবে। তাহলে এটা হচ্ছে নিয়ম, আর এই নিয়মের ভাষাটা হচ্ছে বৈধ। এই নিয়মটার এবার উদাহরণটা দেখো, ওইটার সঙ্গে আর এইটার উদাহরণ দেখো। আরও তোমাদের আমি কিন্তু একই উদাহরণ ইউজ করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যখন তোমরা এই জিনিসটা, এই ফিগারটা যখন বুঝে যাবে, তো যে কোনো উদাহরণ দিক না কেন, যে কোনো নিয়মে দিক না কেন, তোমরা সঠিকভাবে বুঝতে পারবে। এই লাইনটা মেনটেন করো। আমি একই উদাহরণ দিয়েছি, ওই নিয়ম আর এই নিয়ম উদাহরণটা একই দিয়েছি, জাস্ট পার্থক্য কোথায় তোমাদের বোঝার জন্য। ভালো করে দেখো, প্রধানাস্ত্র বাক্য যদি এটা মানে প্রথমকার লাইনটা কিন্তু প্রধানাস্ত্র বাক্য, পরীক্ষা কিন্তু এগুলো কিন্তু উজ্জ্ব থাকবে, প্রধানাস্ত্র বাক্য অপ্রধানাস্ত্র উজ্জ্ব থাকবে, কিন্তু তোমাদেরকে কিন্তু এরকমই দেওয়া থাকবে, পরপর 3টে লাইনে দেওয়া থাকবে। কিভাবে দেওয়া থাকবে সেটা তো আমি সব করে দিয়েছি, আমি এমসিকিউ লিখে দিয়েছি। এখন লজিকটা আমি তোমাদেরকে করাচ্ছি কিভাবে, তারপর প্রত্যেকটা প্র্যাকটিস করাচ্ছি, তোমরা ক্লাস করতে থাকো, সব জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমকার লাইনটা কি? প্রধানাস্ত্র বাক্য, তো যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, এই যে যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, ওই লাইনও ছিল। পার্থক্য ভালো করে দেখো, অপ্রধানাস্ত্র বাক্যটা কি? প্রধানাস্ত্র বাক্যটা কিন্তু প্রাকল্পিক বচন। কেন? কারণ প্রাকল্পিক বচন কেন? কারণ যদি তবে যেহেতু থাকে, এই জন্য ওই লাইনটা হচ্ছে প্রাকল্পিক বচন। আর বাকিগুলো কিন্তু, এটা কিন্তু নিরপেক্ষ বচন, সিদ্ধান্তটাও কিন্তু নিরপেক্ষ বচন বলা হয়, যেগুলো আমি কিন্তু এমসিকিউতে লিখে দিয়েছি। তবুও লজিক ক্লাস করার সময় আমি কিন্তু এমনভাবে করাই যাতে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এখানেই মুখস্থ হয়ে যায়। তাহলে অপ্রধানাস্ত্র বাক্যটা এদিকে আবার নিরপেক্ষ বচন, সিদ্ধান্তটাও কিন্তু নিরপেক্ষ বচন, কিন্তু একদিকে কিন্তু এটা অপ্রধানাস্ত্র বাক্য, যেটা আমরা নিরপেক্ষ ন্যায় করেছি, প্রধানাস্ত্র বাক্য, অপ্রধানাস্ত্র বাক্য, তারপর সিদ্ধান্ত করেছি। কিন্তু এখানে কিন্তু এটাও প্রধানাস্ত্র বাক্য, এটা অপ্রধানাস্ত্র বাক্য, এটা কিন্তু সিদ্ধান্ত। এবার ভালো করে দেখো, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, উদাহরণটা কিন্তু একই, কিন্তু পার্থক্য দেখো। দ্বিতীয় লাইনে কি বলেছে? মাটি ভিজেনি। মাটি ভিজেনির এখানে কি? অনুগ। কারণ আমরা আগেও বলেছিলাম পূর্বক কোনটাকে বলা হয়? যদির পরের অংশটাকে পূর্বক বলা হয়, প্রাকল্পিক বচনে যদির পরের অংশটাকে পূর্বক বলা হয়, আর তবে বা তাহলের পরের অংশটাকে কি বলা হয়? অনুগ বলা হয়। তাহলে পরের অংশটা কি? অনুগ। তাহলে পূর্বক আর অনুগ এই সম্পর্কে ধারণা তো আমাদের ক্লিয়ার হয়ে গেছে, আগে এই আগের নিয়মে বলেছি। তবু আরেকবার বললাম, যদির পরের অংশটাকে পূর্বক বলা হয়, তবে বা তাহলের পরের অংশটা কি বলা হয়? অনুগ বলা হয়। তাহলে পূর্বক আর অনুগের মধ্যে আশা করি আর কোনো পার্থক্য থাকবে না, ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এবার প্রাকল্পিক বচন মানে এটা প্রথমকার বচনটাই কিন্তু প্রাকল্পিক বচন। কখন? প্রাকল্পিক ন্যায়ের প্রথম ভাষাটা কিন্তু প্রাকল্পিক বচন, তাই বলে বৈকল্পিকের না। বৈকল্পিকেরটাকে বৈকল্পিক বচন বলা হয়, সেটাও আমি যখন করাবো তখন ওটাও জলের মতো ক্লিয়ার হবে। তিনটেই তো নিয়ম। আর আজকে এই নিয়মটা ভালো করে করো, এই নিয়ম থেকে যত প্রশ্ন আসবে আমি গ্যারেন্টি দিয়ে বললাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা সঠিকভাবে করে আসবে। তাহলে যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। এবার ভালো করে দেখো, দ্বিতীয় নিয়মে দ্বিতীয় লাইনে কি বলেছে? মাটি ভিজেনি। মাটি ভিজবে আর ভিজেনি পার্থক্য আছে। এটা কিন্তু অনুগ, এখানে অনুগটাকে এখানে অস্বীকার করছে। ভিজবে আর ভিজবেটাকে অস্বীকার করলে কি? ভিজেনি, তার মানে না বাচক এটা হয়ে গেল। এটা হ্যাবাচক ছিল, এটাকে অস্বীকার করলো, এখানে অস্বীকার করলো, মাটি ভিজবে এটাকে অস্বীকার করলো। তাহলে কোনটাকে অস্বীকার করলো? অনুগটাকে অস্বীকার করলো। তাহলে নিয়মটা কি হলো?
নিয়মের ভাষাটা মিলে গেছে। ভালো করে দেখো যে প্রধানাশ্রবাক্যের প্রাকল্পিক বচন, এই যে ভালো করে প্রধানাশ্রবাক্যের প্রাকল্পিক বচনের মানে প্রথমকার লাইনটাই তো এদিকে প্রধানাশ্রবাক্য, তারপর প্রাকল্পিক বচন। প্রাকল্পিক বচন কেন? যদি তবে লাইনটা যেহেতু আছে এই জন্য প্রাকল্পিক বচন, কারণ প্রাকল্পিক বচন মানে যদি তবে শর্ত থাকবেই। তাহলে প্রধানাশ্রবাক্যের প্রাকল্পিক বচনে মানে প্রাকল্পিক বচনের অনুগকে, প্রথমে এখানে অনুগ বলতে হবে। অনুগটাকে, যে অনুগ মানে মাটি ভিজবে কথাটাকে, অনুগকে, এই যে অনুগকে অপ্রধান আশ্রয়বাক্যে অস্বীকার করে, অপ্রধান আশ্রয়বাক্য মানে দ্বিতীয় লাইনটাতে অস্বীকার করেছে না? ভালো করে দেখো, মাটি ভিজবে আর মাটি ভিজেনি, মানে অনুগটাকে এখানে অপ্রধান আশ্রয়বাক্যে অস্বীকার করে, যেমন অস্বীকার করে। তারপর বাকি থাকলো কি, যে পূর্বগটা বাকি থাকলো, পূর্বগটাকে সিদ্ধান্তে অস্বীকার করতে হয়, যে পূর্বগকে সিদ্ধান্তে অস্বীকার করতে হয়, এটাই নিয়ম। দেখো পূর্বগটাকে বৃষ্টি হয় কথাটাকে এখানে বৃষ্টি হয়নি, তার মানে পূর্বগটাকে এখানে অস্বীকার করছে, এইটাই হচ্ছে নিয়ম। তার মানে আগের নিয়ম আর এখনকার নিয়ম পার্থক্য দেখো জলের মতো ক্লিয়ার। আগের নিয়মটা কি ছিল? দুটাই স্বীকার করে করে আসছিল, মানে প্রথমটাকে পূর্বগটাকে এখানে স্বীকার করতো, যা আছে তাই বলবে, অনুগটাকে এখানে বলতে হতো। আর এইটার নিয়মের ক্ষেত্রে এটা পেছন থেকে, মানে ওইটার জাস্ট উল্টা, এইভাবে মনে রাখবো, তাহলে দুইটা নিয়ম তোমাদের জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে জলের মতো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এইভাবে মনে রাখো যে প্রাকল্পিক বচনের দুইটাই নিয়ম, এক প্রাকল্পিক ন্যায় দুইটাই নিয়ম। প্রথমকার নিয়মটা কি? পূর্বগটাকে এখানে যা আছে তাই বলতে, পূর্বগটাকে এই ভাষাটা একই, প্রধানাশ্রবাক্যের ভাষাটা কি, প্রধানাশ্রবাক্যের প্রাকল্পিক বচনের ভাষাটা একই। পার্থক্য কি? আগের নিয়মটার পার্থক্য ছিল, যে প্রধানাশ্রবাক্যের প্রাকল্পিক বচন, এই লাইনটা কিন্তু একই থাকবে, ওইটা তো থাকবে এটা তো থাকবে। পার্থক্য বুঝে যাবে যে এটাও প্রাকল্পিক বচন, ওইটাও প্রাকল্পিক বচন, প্রাকল্পিক ন্যায়ের নিয়ম, কিন্তু পার্থক্য এক জায়গায় থাকবে। কি করে বুঝবে যে এটা দ্বিতীয় নিয়মের কথা আর ওটা প্রথম নিয়মের কথা? অবশ্যই বুঝে যাবে, কারণ এটাতে নাবাচক কথা থাকবে আর ওটাতে দুটাই কিন্তু হ্যাবাচক থাকবে, আর এটা দুটোতে নাবাচক থাকবে, মানে এটাতে অস্বীকার করে করে আসবে আর ওটাতে স্বীকার করে করে আসবে। ভালো করে দেখো, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, আমি একই লাইন নিয়েছি কেন? কারণ তোমাদের বুঝতে যাতে সুবিধা হয়। তো এবার ভালো করে দেখো দ্বিতীয় নিয়মটা কি করে বুঝলে এটা দ্বিতীয় নিয়ম। পরীক্ষায় তো তোমাদের বলা থাকবে না যে এটা দ্বিতীয় নিয়ম থেকে প্রশ্ন দিয়েছি ওই জন্য তুমি সঠিক উত্তর দাও, এটা তো বলা থাকবে না। কি করে বুঝবে? যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, একই ভাষা, ওইটারও একই ভাষা, এটারও একই ভাষা। কিন্তু ভালো করে দেখো এখানে মাটি ভিজেনি কথাটা কি? পূর্বগ না অনুগ? তাহলে এই কথাটা এখানে কিন্তু মাটি ভিজবে এটাকে অনুগ অস্বীকার করেছে। তারপর দেখো বৃষ্টি হয় এই কথাটা কিন্তু এখানে অস্বীকার করছে, মানে পূর্বগটাকে সিদ্ধান্তে অস্বীকার করেছে। তাহলে এটা আমরা বুঝলাম দুইটাই যেহেতু অস্বীকার করেছে, তাহলে আমরা বুঝলাম এটা দ্বিতীয় নিয়মের কথা। এবার প্রশ্ন হচ্ছে দ্বিতীয় নিয়ম তো হলো, তারপর কি নিয়মটা পালন করছে? যদি পালন করে বৈধ, আর নিয়ম পালন না করে বৈধ। নিয়ম পালন করলে বৈধ, নিয়ম পালন না করলে অবৈধ। এবার নিয়ম যে পালন করছে তুমি কি করে বুঝবে? ভালো করে দেখো নিয়মটা কি বলছে, যে প্রধানাশ্রবাক্যের প্রাকল্পিক বচনের অনুগকে মানে এই যে প্রধানাশ্রবাক্যের প্রাকল্পিক বচনের পূর্বগ আর এটা আর অনুগকে অপ্রধানাশ্রবাক্যে অস্বীকার করে, মানে এই কথাটাকে, এটা তো স্বীকার, হ্যাঁ বাচক আছে, মাটি ভিজবে কথাটাকে হ্যাঁ বাচক আছে, এটাকে অস্বীকার করলে কি হবে? না বাচক বলতে হবে, মাটি ভিজেনি বলতে হবে, অস্বীকার করে। তাহলে বাকি কি থাকলো? পূর্বগটাকে সিদ্ধান্তে অস্বীকার করতে হয়, ঠিকই তো আছে, মানে বৃষ্টি হয় কথাটাকে বৃষ্টি হয়নি বলছে, তাহলে অস্বীকার করতে, এটা নিয়মটা পালন করছে, এই জন্য এটা হচ্ছে বৈধ, এই আকারটা হচ্ছে বৈধ। বোঝা গেল? তাহলে এইটা আর ওইটার মধ্যে পার্থক্য কি? ভালো করে দেখো, এটা হচ্ছে পালন করছে, এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। মানে এটা দ্বিতীয় নিয়ম কি করে বুঝলে? যে এটা অনুগটাকে আগে অস্বীকার করছে, পূর্বগটাকে অস্বীকার করছে। আর আগের নিয়মটা কি? আগের নিয়মটাকে প্রথমে ওইটাকে স্বীকার করছে, তারপর এটা স্বীকার করছে, এই জন্য এই নিয়মটার নাম অস্বীকৃতিমূলক। এই যে অস্বীকার করছে না, প্রথমে অনুগটাকে অস্বীকার করছে, তারপর পূর্বগটাকে প্রথমে অনুগটাকে অস্বীকার করছে, তারপর পূর্বগটাকে অস্বীকার করছে, এই জন্য এটা অস্বীকৃতিমূলক নিয়ম, এই জন্য এটা নিয়ম, আর এটা নিয়মের ভাষা। এই যে আমি পড়ালাম, এটা নিয়মের ভাষা। আগেরটা ভালো করে দেখো, মানে দুইটাকে কম্পেয়ার করো, তাহলে তোমাদের মুখস্থ বা বুঝতে সুবিধা হবে। আগেরটা ভালো করে দেখো, নিয়মটাকে আগে ভালো করে দেখো, এইবার নিয়মটা দেখো, এই যে আগের নিয়মটা দেখো, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, একই কথা, কিন্তু ভালো করে দেখো বৃষ্টি হয়েছে আর এই দেখো মাটি ভিজেছে, এই যে বৃষ্টি হয়েছে আর মাটি ভিজেছে, এই কথাটা আর এই কথাটা একই কি? পার্থক্য আছে। দেখো বৃষ্টি হয়েছে মানে পূর্বগটাকে স্বীকার, এখানে যা আছে তাই বলেছে, এটা স্বীকার করেছে, এটাকে এখানেও স্বীকার করেছে, তার মানে এই জন্য এই নিয়মটার নাম কি? স্বীকৃতিমূলক। আর এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে প্রথমকার নিয়মটা পালন করেছে। তার মানে প্রথমকার নিয়মটা কি করে বুঝবে? যে পূর্বগটাকে আগে, মানে প্রথমে যে আছে সেটা, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, মানে বৃষ্টি হয় কথাটাকে এখানে আগে আছে, মাটি ভিজবে কথাটা এখানে ঠিকই আছে, পূর্বগটাকে স্বীকার করছে, অনুগটাকে স্বীকার করছে, এটা প্রথমকার নিয়ম। এই নিয়মটার উল্টা হলে কি সেটা তো আমি দেখাচ্ছি, এটা বৈধ, এটা আগের ক্লাসে করালাম, এটা তো বৈধ, এই আকারটা এটা পালন করছে, এটা বৈধ।
যদি পি তবে কিউ, পি অতএব কিউ, তার মানে এটা বৈধ। পিটা আগে বলছে, কিউটা পরে বলছে, এটা বৈধ। এইটা অথবা যদি তবে এটাকে এইভাবে থাকতে পারে, পি নাল কিউ, পি অতএব কিউ, মানে পি পূর্বকটা আগে বলছে, কিউটা পরে বলছে, তার মানে এটা বৈধ। কিন্তু এইটা এই যে নিয়ম, তার মানে ভালো করে দেখো, প্রাকল্পিক ন্যায়ের প্রধানাশ্রয় বাক্যের প্রাকল্পিক বচনের পূর্বকটাকে এখানে স্বীকার করছে আর অনুকটাকে সিদ্ধান্তে স্বীকার করছে। প্রথমে এটা স্বীকার করছে, তারপর এটা স্বীকার করছে। এইটার জাস্ট ওইটা, এটাতে দুইটাতে স্বীকার করে করে আসছে আর ওইটাতে দুইটাতে অস্বীকার করে করে আসবে, মানে নাবাচক বলে বলে আসবে। এই লাইনটাই তোমাকে আইডেন্টিফাই করতে, এই লাইনটার কথাগুলোকে প্রথমে এটাকে স্বীকার করছে, অনুগটাকে এখানে স্বীকার করছে। আর ওইটার দ্বিতীয় নিয়মটা কি, এখন যেটা আমি করাচ্ছি সেটাতে কিন্তু দুটাই অস্বীকার করছে। ভালো করে দেখো, এটা পিছন থেকে, আগেরটা ছিল সামনে থেকে, এটা প্রথমে বলতো তারপর এটা বলতো, মানে হেবাচক বলতো, এইটা কিন্তু দুটা অস্বীকার। এই জন্য এটার নিয়মটার নাম কি, অস্বীকৃতিমূলক। আশা করি বুঝাতে পারলাম। ওইটার আর এটার মধ্যে পার্থক্য বোঝা গেল তো? পার্থক্য এখানে থাকবে। এইটাকে অনুগটাকে নাবাচক বলবে, তারপর পূর্বগটাকে নাবাচক বলবে। এই জন্য এটার নিয়মটার নাম হচ্ছে অস্বীকৃতিমূলক বা ধ্বংসমূলক, এমটি বা মডাস টনিক, এটা নিয়ম। আর এই নিয়মের পরিভাষা যেটা, এটারও নিয়মটা এটা পালন করছে, এটা বৈধ। এবার এই নিয়মটার আকারটা কতভাবে হতে পারে, ওইটার আকারটা যেমন দেখাচ্ছিলাম, এটার আকারটা দেখো, যদি পি তবে কিউ, এই কথাটা একই থাকবে। এই প্রাকল্পিক প্রথম প্রধানাশ্রয় বাক্যটা একই থাকবে, পার্থক্য থাকবে কিন্তু যে অপ্রধানাশ্রয় বাক্য আর অনুকটা দেখে বুঝে যাবে যে এটা প্রথমকার নিয়ম না দ্বিতীয় নিয়ম। এই নিয়মের ক্ষেত্রে এটা দ্বিতীয় নিয়ম, কারণ এটাতে দুটাতে কিন্তু অস্বীকার করবে, আগে অনুগটাকে অস্বীকার করবে, তারপর পূর্বগটাকে অস্বীকার করবে। তার মানে ভালো, যদি পি তবে কিউ, কিউ নয়, মানে এই যে কিউটাকে আগে অস্বীকার করছে, মানে অনুগটাকে আগে অস্বীকার করছে অপ্রধানাশ্রয় বাক্যে, তারপর পূর্বগটাকে অস্বীকার, নয় মানে কি নাবাচক, মানে অস্বীকার করছে। এটা হ্যাবাচক ছিল, এটাকে নবাচক বলছে, অস্বীকার করছে, তার মানে নিয়ম পালন করছে, এটা পালন। এই জন্য এইটা নিয়মের ভাষাটা এটা বৈধ। তার মানে এই যে আকারটা, এর যে আকারটা, প্রাকল্পিক ন্যায়ের দ্বিতীয় নিয়মের যে আকারটা, এইটা আকারটা কিন্তু তাহলে বৈধ। এই আকারটা, এইটা এইভাবে না হয়েও এইভাবেও হতে পারে। আমি সবগুলো তুলে ধরেছি, বললাম তো, যে কোনো প্রশ্নপত্র, যে কোনো এবিডিএ তোমরা দেখবে, এগুলো সব হুবহু মিলে যাবে। আর এই লজিকটা ক্লাস করো, ওখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর গ্যারেন্টি দিয়ে বললাম। তোমরা আজকে যে কোনো এবিডিএ, যে কোনো তোমরা রায়মার্টিন যে কোনো প্রশ্নপত্র দেখবে, এই ক্লাস থেকে আমি যেভাবে করাচ্ছি, প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর তোমরা দিতে পারবে এই লজিক থেকে, একদম গ্যারেন্টি দিয়ে বললাম। আর আমি যে এমসিকিউ এসিগুলো দিয়েছি সেগুলো পড়বে 100%। শুধু এই অধ্যায় না, প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু আমার পুরো ক্লাস, সেটা এই অধ্যায় বলে কথা না, প্রত্যেকটা অধ্যায়, যুক্তি অধ্যায় থেকে আরোহমূলক দোষ, প্রত্যেকটা অধ্যায়ের নোট, লজিক, এমসিকিউ এসিকিউ সব কিছু আমার চ্যানেল মেইন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস মিলে যা যা করাচ্ছি, পুরোটা কিন্তু তোমাদের সমস্ত প্রশ্নপত্র, যা যা প্রশ্ন সব আমার এই ক্লাস থেকেই পাবে, একটাও মিস হবে না। পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি পেতে হয়, আমি যা যা ক্লাস করাচ্ছি করো, 80-80 গ্যারেন্টি দিয়ে বললাম। তোমরা ক্লাসের ধরন দেখেই বুঝে যাবে। আজকেই তোমরা এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন করবে, প্র্যাকটিস করবে, দেখো সমস্ত প্রশ্নের উত্তর পারবে। তাহলে এইটাকে এইভাবে প্রশ্নে কি, যদি পি তবে কিউ, যদি পি তবে কিউ, একই কথা থাকবে। পার্থক্য কি ভালো করে দেখো, নট কিউ, নট কিউ মানে কি, নয় কথাটাকে নট বলা হয়, কারণ আমরা ট্রুথ ফাংশনে করেছি, নয় কথাটা থাকলে কি নয়, এই জন্য তার মানে নট কিউ। নটটা মানে কি, নেগেশনটা হচ্ছে নয়ের কথার বিপরীতে লেখা হয়, নিষেধক বলা হয় এটাকে। তাহলে নয়, নট কিউ, কিউটাকে অস্বীকার করছে, তারপর হচ্ছে নট পি, তার মানে পিটা পূর্বগটাকে অস্বীকার, সিদ্ধান্তে অস্বীকার করছে, তার মানে কি এটা দ্বিতীয় নিয়ম। তার মানে এই নিয়মটা বৈধ, নিয়মটা বৈধ, আকারটা বৈধ। তোমরা যে কোনো প্রশ্নপত্র মিলিয়ে দেখবে, সব পেয়ে যাবে, এইভাবে পেয়ে যাবে। তাহলে যদি পি তবে কিউ, নট কিউ অতএব পি, এই আকারটি বৈধ না অবৈধ? এটা বৈধ। কেন বৈধ? কারণ আগে কিউটাকে অস্বীকার করছে, তারপর পূর্বগটাকে অস্বীকার করছে। অস্বীকার করা হলে, এই অস্বীকারের নিয়ম হলে দ্বিতীয় নিয়মটা যদি এরকম, অস্বীকার শুধু একটা করলে হবে না, দুইটা যখনই নিয়ম পালন করবে, অস্বীকার দুইটাকে অস্বীকার করবে, অস্বীকার করলেও আবার হবে না, যখন প্রথমে কিউটাকে অস্বীকার করবে, তারপর পিটাকে সিদ্ধান্তে অস্বীকার, তবেই কিন্তু বৈধ। এইটা আবার এইভাবেও থাকতে পারে, যদি তবে কথাটাকে এইভাবে লেখা হয়, পি নাল কিউ, কারণ যদি তবেটা কিন্তু পি নালের কিন্তু, যদি তবের প্রতীক হচ্ছে কিন্তু পি নাল, কি নালটা আমরা আগে এই ট্রুথ ফাংশনে করেছি, ট্রুথ ফাংশন ক্লাসটা করে নিবে, একদম ফুল ফিল ক্লাস হয়ে গেছে ট্রুথ ফাংশন, মেইন ক্লাস প্লাস এক্সট্রা ক্লাস, ওর বাইরে একটা প্রশ্ন আসবে না, ঠিক আছে? এরকম প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু আমার ক্লাসগুলো ওইভাবেই করা আছে। তারপর পি নাল কিউ, তার মানে কি, প্রথমে যে নট কিউ মানে কিউ, অ্যাকচুয়ালি কি, এটা প্রথমে একটা পূর্বগ, এটা কিউ, অনুগ, এটা আকারটা, তাহলে পূর্বগ আর অনুগ, তাহলে কিউটাকে আগে অস্বীকার করছে, তারপর নট পি, পূর্বগটাকে অস্বীকার করছে। দেখো দুইটাই অস্বীকার করছে। অস্বীকার করার নিয়ম হলে আগে, মানে নাবাচক কথা বলতে হলে আগে কিউটাকে নাবাচক বলতে হবে, তারপর পূর্বগটাকে নাবাচক, তবেই। কিন্তু শুধু সিঙ্গেল দিলে হবে না। তাহলে এই যে আকারটা,
এই যে নিয়মটা, এই নিয়মের ভাষাটা যে আকার, এই তিনভাবে কিন্তু প্রশ্ন থাকবে, নিয়মের পরিভাষায় তিনভাবেই প্রশ্ন থাকবে, এর বাইরে একটাও সঠিক উত্তর, মানে এইটাই সঠিক উত্তর, এর বাইরে যদি থাকে তাহলে কিন্তু সেটা অবৈধ। আর এইটাকে যদি মানে এই নিয়মের ভাষা এইটা তিনটা থাকলেই বুঝে যাবে এটা হলো বৈধ। বোঝা গেল? এটা যেমন বৈধ, তার মানে এই নিয়মে যেমন এটা বৈধ। এটা কোন নিয়মের? এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম, এই যে ধ্বংসমূলক বা অস্বীকৃতিমূলক নিয়মের কিন্তু এটা কিন্তু উদাহরণ। আশা করি বুঝাতে পারলাম। তাহলে এটা হচ্ছে বৈধ এই নিয়মটা। এবার এটা যেমন হইলো, এবার এই নিয়মটা পালন না করলে এই নিয়মটা পালন না করলে সেটা কি হয়? অবৈধ হয়। তো চলো দেখি ওই নিয়মটা কি ভাষাটা। এবার ভালো করে দেখো, নিয়ম পালন না করলে, কোন নিয়ম পালন না করলে? এই নিয়মটা পালন না করলে কি হয়? পূর্বক অস্বীকার জনিত দোষ বা পূর্বকল্প নিষেধ দোষ। তাহলে এতক্ষণ যে নিয়মটা আমি করালাম সেই নিয়মটা যদি পালন না করে, তাহলে সেই নিয়মটা পালন না করলে কি দোষ হয়? পূর্বক অস্বীকার জনিত দোষ বা পূর্বকল্প নিষেধ দোষ। তো চলো নিয়মটা পালন করেনি কেন দেখা যাক, নিয়মটা পালন না করলে কিরকমের ফিগারটা হতে পারে চলো দেখা যাক। হ্যাঁ, এই জন্য দোষ লিখে দিয়েছিলাম। তো এই নিয়মটা পালন না করলে দোষ হয় কি কি? পূর্বক অস্বীকার জনিত দোষ বা একই নাম, পূর্বক অস্বীকার জনিত দোষ বা পূর্বকল্প নিষেধ দোষ, একই নাম। ঠিক আছে? তাহলে এবার ভালো করে দেখো, এবার আগেরটা যেমন আগে নিয়মের ভাষাটা ছিল, এবার দোষ কি করে বুঝবে? দোষ থাকলে এরকম ফিগার থাকবে। ভালো করে দেখো, এই প্রধানাশ্র বাক্য অপ্রধানাশ্র বাক্য এগুলো কিন্তু থাকবে না, এগুলো থাকবে না, এগুলো তোমাকে আইডেন্টিফাই করে নিতে হবে। কারণ প্রথমকার লাইনটাই হচ্ছে প্রধানাশ্র বাক্য। কি করে বুঝবে? কারণ যদি তবে থাকবে যদি, তাহলে প্রাকল্পিক বচনের নিয়ম, আর হয় অথবা যদি থাকে তাহলে বৈকল্পিক। এর পরের নিয়মটা যখন করাবো তো এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রাকল্পিক বচনে তো দুটাই নিয়ম, একটা এখন যেটা নিয়ম করেছি এটা, আর একটা আগেকার নিয়ম। তো আগেকার নিয়ম আর তো আমি তো বুঝিয়ে দিয়েছি, তাও আমি কম্পেয়ার করে তোমাদের করাচ্ছি, এখানেই তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো এখানেও দেখো, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, কথাটা আমি একই নিয়েছি তোমাদের বোঝার জন্য। দেখো এখানেও একই নিয়েছি, পার্থক্য শুধু একই। এই প্রথমকার লাইনটা দেখলেই কিন্তু তোমরা সরাসরি উত্তর লিখতে যাবে না, আগে বুঝবে যে জিনিসটা তোমার নিয়ম পালন করছে না করেনি। আশা করি তোমরা ক্লাসগুলো করে বুঝতেই পারছো। যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, ভালো করে দেখো, প্রথমকার নিয়মও একই ভাষা ছিল, নিয়ম পালন করলে সেটাও একই ভাষা ছিল, দ্বিতীয় নিয়মটাও একই ভাষা ছিল, নিয়ম পালন না করলেও একই ভাষা। তাহলে পার্থক্য এখানে না, এই লাইনটাতে না। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে অপ্রধান আর সিদ্ধান্তে দেখেই তুমি ধরে ফেলবে যে এটা নিয়ম পালন করছে না করেনি, এই জায়গাটা তোমাকে বুঝতে হবে। এবার এটা দ্বিতীয় নিয়মটা কি করে বুঝবে যে এটা দ্বিতীয় নিয়মটা মানেই হচ্ছে পূর্বক আর অনুগটাকে দুটাকে অস্বীকার করে করে আসবে। তবেই পূর্বক আর অনুগটাকে দুটাকে যদি অস্বীকার করার হয় তাহলে বুঝে যাবে যে দ্বিতীয় নিয়মটার কথা বলছে। আর দুটাকে যদি স্বীকার করার কথা মানে অপ্রধান সিদ্ধান্তে স্বীকার কর, তাহলে বুঝে যাবে যে প্রথমকার। এই জন্য প্রথমকার নিয়মটা স্বীকৃতিমূলক আর এটা হচ্ছে অস্বীকৃতিমূলক। বুঝতে পারলাম? এবার দেখো, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, দ্বিতীয় লাইনে কি বলছে? বৃষ্টি হয়নি। আর তৃতীয় লাইনে কি বলছে? সিদ্ধান্তে কি বলছে? মাটি ভিজেনি। ভালো করে দেখো, বৃষ্টি হয়নি, মাটি ভিজেনি, তাহলে কি? বা তোমরা দেখে কি সাধারণত ভাবে স্যার তো শিখিয়েছে রে, তাহলে এটা বৈধ। এবার যদি বলে, এবার এই আকারটা দিয়ে যদি বলে এটা বৈধ না অবৈধ, তাহলে তোমরা কি করবে? বৈধ লিখে দিবে? না, অবৈধ। কেন অবৈধ? ভালো করে দেখো, অস্বীকার তো করেছে, বৃষ্টি হয়নি কথাটা অস্বীকার করেছে, মাটি ভিজেনি অস্বীকার করেছে, দুইটাই অস্বীকার করেছে। অপ্রধানাশ্র বাক্য অস্বীকার করেছে, মানে পূর্ব, কিন্তু অস্বীকার করলে তোমাকে বলতে হবে কোনটা অস্বীকার করেছে। এখানে কিন্তু পূর্বকটাকে অস্বীকার করেছে, মানে বৃষ্টি হয় কথাটা কি? এটা পূর্বক ছিল, তার বৃষ্টি হয় এখানে কি অস্বীকার করছে, মানে কি এটা যা ছিল তার না ডিনাই করছে, মানে নাবাচক বলছে বৃষ্টি হয় মানে অস্বীকার করছে। আর মাটি ভিজবে কথাটাকে কেন অস্বীকার? মাটি ভিজেনি, মানে মাটি ভিজবে হেবাচক ছিল, এটাকে অস্বীকার করছে, মাটি ভিজেনি। তার মানে অনুগটাকে সিদ্ধান্তে অস্বীকার করেছে আর পূর্বকটাকে হচ্ছে অপ্রধানাশ্র বাক্যে অস্বীকার করেছে। তাহলে কি এটা কি নিয়ম হলো? এবার তোমরা বলো এটা কি নিয়ম হলো? হয়নি। কারণ যখনই দেখলে যেরকম দুইটাই অস্বীকার করা আসে তখনই বুঝবে যে দ্বিতীয় নিয়মটার কথা বলছে। দ্বিতীয় নিয়মটার হচ্ছে কি? পেছন থেকে, মানে আগে অনুগটাকে অস্বীকার করতে হবে। মানে প্রধানাশ্র বাক্যের প্রাকল্পিক নেয় যখনই দেখলি যে দুইটাই অস্বীকার করছে তখনই বুঝে যাবে যে দ্বিতীয় নিয়ম। আর দ্বিতীয় নিয়মের নিয়ম কি? অস্বীকার করার নিয়ম হচ্ছে প্রথমও আগে এইটাকে অস্বীকার করতে হবে, অনুগটাকে আগে অস্বীকার করতে হবে, তারপর পূর্বগটাকে সিদ্ধান্তে অস্বীকার করতে হবে। এইটাই হচ্ছে নিয়ম। এই নিয়মটা বুঝলেই তোমরা বাকি সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে বার করতে পারবে। মানে এই অধ্যায় থেকে যা যা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর তোমরা দিতে পারবে। তো বুঝাতে পারলাম?
তাহলে এখানে নিয়মটা পালন করেনি। কেন করেনি? ভালো করে দেখো, বৃষ্টি হয়নি কথাটাকে, বৃষ্টি হয়নি কথাটা হচ্ছে পূর্বগ ছিল, আর পূর্বগটাকে অস্বীকার করছে, আর ওর সিদ্ধান্তে কোনটা অস্বীকার করছে? অনুগটাকে অস্বীকার করছে। তাহলে অনুগটাকে অস্বীকার করলে শুধু হবে না, এটা নিয়মটা কিন্তু পালন করেনি। অস্বীকার করার নিয়ম হলে, নিয়মটা কি? প্রাকল্পিক ন্যায়ের দ্বিতীয় নিয়মটা কি? প্রাকল্পিক ন্যায়ের নিয়ম হলো, প্রাকল্পিক ন্যায়ের প্রধানাস্ত্রবাক্যের প্রাকল্পিক বচনের অনুগটাকে অপ্রধানাস্ত্রবাক্যে অস্বীকার করতে হয়, অস্বীকার করে পূর্বগকে সিদ্ধান্তে অস্বীকার করতে হয়, কিন্তু এখানে করেনি, এই জন্য তো এটা অবৈধ লিখে দিয়েছি। ভালো করে দেখো, অবৈধ। তো পার্থক্য বোঝা গেল, এটা অবৈধ কেন। এখানে দেখো আগে কিন্তু পূর্বগটাকে অস্বীকার করছে, এখানে দেখো অনুগটাকে, মানে অস্বীকার করার নিয়ম হলে আগে অনুগটাকে অস্বীকার করতে হবে, তারপর পূর্বগটাকে অস্বীকার করতে হবে, আগের নিয়ম। এবার এইটার বৈধ আকারটা দেখো, এটা যে অবৈধ কেন হলে ভালো করে দেখো, পূর্বগটাকে অস্বীকার করছে আর অনুগটাকে এখানে অস্বীকার করছে। তো এবার নিয়মটা দেখো ভালো করে, নিয়মটা কি ছিল? নিয়মটা ভালো করে দেখো, এটা নিয়মের ভাষা, এই যে ধ্বংসমূলক, এটা নিয়ম। প্রাকল্পিক ন্যায়ের নিয়মের দ্বিতীয় নিয়মটা কি? প্রধানাস্ত্রবাক্যের প্রাকল্পিক বচনের অনুগটাকে আগে অস্বীকার করতে, অপ্রধানাস্ত্রকে অস্বীকার করে পূর্বককে সিদ্ধান্তে অস্বীকার করতে, এটা নিয়ম। আর এই নিয়মটা অস্বীকৃতিমূলক, এই জন্য তো এটা নাম আছে অস্বীকৃতিমূলক, মানে অস্বীকার করতে হবে। আর অস্বীকৃতিমূলক মানে কি? এই ফিগারটা প্রত্যেকটাতে মিলবে, মানে প্রাকল্পিক ন্যায়ের দুইটা নিয়মে মিলবে, কিন্তু পার্থক্য থাকবে তোমার হচ্ছে পূর্বক আর অনুগের মধ্যে। স্বীকার করছে না অস্বীকার করছে? যেহেতু অস্বীকার করে আসে, তাহলে বুঝে যাবে যে আগে অনুগটাকে অস্বীকার করতে। ভালো করে দেখো, এখানে প্রধানাস্ত্রবাক্যের প্রাকল্পিক বচনের অনুগটাকে আগে অস্বীকার করেছে, যে মাটি ভিজবে কথাটাকে অস্বীকার করেছে, আর পূর্বকটাকে এখানে অস্বীকার করছে, এটা নিয়ম পালন করছে, এটা বৈধ, এটা হচ্ছে বৈধ, এটা নিয়মের ভাষা, এই জন্য এটা অস্বীকৃতিমূলক। মানে অস্বীকার করার যখনই দেখবে তখনই আগে এইটাকে অস্বীকার করতে হবে, তারপর এইটাকে অস্বীকার করতে হবে, মানে অনুগটাকে আগে অস্বীকার করতে হবে, তারপর পূর্বগটাকে এখানে সিদ্ধান্তে অস্বীকার করতে হবে। বুঝাতে পারলাম? আর এই নিয়মের ভাষাটার আকার হচ্ছে এই তিনভাবেই হয়। এইটাও ভালো করে দেখো, একই কথা, ফিগারটা শুধু মেনটেন করবে তোমরা, যদি পি তবে কি ফিগারটা মেনটেন করবে। তারপর কি কিউটাকে, অনুগটাকে অস্বীকার, কিউ নয় মানে কিন্তু অস্বীকার করা, মানে অনুগটাকে অস্বীকার করছে, তারপর তোকে পূর্বগটাকে, তার মানে এটা নিয়ম পালন করছে। তো যদি পি তবে কিউ, এখানে তোকে নয় নট কিউ মানে কি? অস্বীকার, মানে কিউটাকে আগে অস্বীকার করছে। ভালো করে দেখো, কিউটা অস্বীকার করছে, তারপর পিটাকে অস্বীকার, তার মানে এটাও নিয়ম পালন করছে, এটাও বৈধ। তারপর ভালো করে দেখো, পি নাল কিউ, যদি তবে এটাকে না লিখে সরাসরি এইভাবেও লেখা যেতে পারে, এইভাবেও আসতে পারে পরীক্ষায়, পি নাল কিউ, নট কিউ, তারপর নট মানে কিউটাকে অস্বীকার করছে, তারপরে যে নট পি। তো বোঝা গেল, এগুলো সব বৈধ। তো এইটা হচ্ছে বৈধ। অস্বীকার করলে আগে এইটাকে করতে হবে, অনুগটাকে অস্বীকার করতে হবে, তারপর পূর্বগটাকে সিদ্ধান্তে অস্বীকার করতে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু এখন কিন্তু ভালো করে দেখো, এখানে নিয়ম পালন করেনি। তাহলে এখানে কি নিয়ম পালন করছে? যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, বৃষ্টি হয়নি কথাটা কি? পূর্বগটাকে অস্বীকার করলে তো হবে না, তারপর অনুগটাকে অস্বীকার, এটা তো নিয়ম না। নিয়ম কি? নিয়ম বলছে নিয়ম হলো, তাহলে এই নিয়মটা পালন করেনি। অস্বীকার যেহেতু করছে, অস্বীকার করলে আগে মাটি ভিজবে, এই মাটি ভিজেনি কথাটাকে এখানে বলতে হতো, আর বৃষ্টি হয়নি কথাটাকে এখানে বলতে হতো। যদি বলতো তাহলে এটা অবৈধ হতো না, এটা বৈধ হতো, তাহলে নিয়মটা পালন করতো। মানে আগে মাটি ভিজেনি কথাটাকে এখানে বলতে হতো, আর বৃষ্টি হয়নি কথাটা যদি এখানে বলতো, তাহলে এটা বৈধ হতো। দেখো, অস্বীকার শুধু করলে হবে না, অস্বীকার করার মধ্যেও নিয়ম আছে। তাহলে বোঝা গেল তো কোনটা বৈধ আর কোনটা অবৈধ। তার মানে এই ফিগারটা অবৈধ। অস্বীকার করছে কিন্তু পূর্বগটাকে অস্বীকার করছে, পূর্বগটাকে অস্বীকার করলে হবে না, অস্বীকার করতে হবে আগে ওই অনুগটাকে অস্বীকার করতে হবে, তারপর পূর্বগটাকে অস্বীকার করতে হবে, তাহলে এটা অবৈধ। এবার ওইটাতে যেমন হলো বৈধ, এটা তাহলে অবৈধ। এবার এটার অবৈধর আকারটা আবার কেমন হবে? ভালো করে তো, অবৈধর আকারও একই। বৈধটা যদি বুঝো তাহলে অবৈধটা তোমাদের পরিষ্কার, বৈধর উল্টা হয়ে গেলে অবৈধ হয়ে যাবে। এবার দেখো, এটার আকারটা কিরকম? যদি পি তবে কিউ, আলটিমেট এই ফিগারটা একই থাকবে, পার্থক্য থাকবে। দেখো, পি নয় কিউ নয়, তাহলে এটা বৈধ না অবৈধ? অবৈধ। কেন? কারণ নয় কথাটা বলতে গেলে আগে বলতে হতো কিউ নয়, কারণ আগেরটা আমি এখনই দেখালাম, আগে বলতে হতো কিউ নয়, তারপর বলতে হতো পি নয়, কিন্তু এটা অবৈধ। বোঝা গেল এই ফিগারটা? কারণ এই যে যদি এটাকে গোটাটা পি ধরছে, এটাকে কিউ ধরছে, তাহলে বৃষ্টি হয়নি কথাটা কি হচ্ছে? এখানে পি যদি ধরা হয়, তাহলে পূর্বগটাকে অস্বীকার, তাহলে পি নয় হবে। তারপর মাটি ভিজে কিউ ধরা হয়েছিল, তাহলে এটা কি? মাটি ভিজেনি, তাহলে এটা কিউ হবে, কিউ, ব্যাস। তার মানে বোঝা গেল তো, পি নয় কিউ নয়। এইটাকে আবার যদি পি তাহলে কিউ, তবে বা তাহলে একই কথা, নট পি, তার মানে পূর্বগটাকে অস্বীকার করছে, কিউটাকে অস্বীকার করছে। দেখো পার্থক্য, দেখো সাধারণ দৃষ্টিতে মনে হচ্ছে একই, কিন্তু একই না। ভালো করে দেখো, এখানে আগে পূর্বগটাকে অস্বীকার করছে, পূর্বগটাকে শুধু অস্বীকার করলে হবে না, অস্বীকার আগে করতে হতো এইটা, তারপর এইটা। এখনই তো দেখালাম দুইটা, তাহলে দেখো এটাও অবৈধ। এটাও দেখো, এইটাকে আরেকভাবে হতে পারে যে পি নাল কিউ। আমি এমনভাবে তোমাদের লেখাচ্ছি যাতে তোমাদের যে কোনো প্রশ্ন আসলে তোমরা সঠিক উত্তর দিতে পারো, তাই আমি সব কম্পেয়ার করে দিয়েছি।
এবার দেখো পি নাল কিউ, এই যে নট পি, অতএব নট কিউ। তাহলে এটা বৈধ না অবৈধ? এটা অবৈধ। কেন? কারণ এটা নিয়ম পালন করেনি। ভালো করে দেখো, এটা প্রধান এটা প্রধান প্রথমকার লাইনটা মানে প্রধান রাষ্ট্রপক্ষ, দ্বিতীয় লাইনটা অপ্রধান রাষ্ট্রপক্ষ, তৃতীয় লাইনটা সিদ্ধান্ত। তো এইভাবে মেনটেন করো। অস্বীকার নাবাচক কথা বললে কি মানে এক তো যখনই বুঝে গেলে নালের চিহ্ন বা যদি, তবে তাহলে বুঝে গেলে যে প্রাকল্পিক ন্যায় নিয়মের কথা বলছে। প্রাকল্পিক ন্যায়ের কিন্তু দুটাই নিয়ম, একটা হচ্ছে স্বীকার আর একটা অস্বীকৃতিমূলক। তো স্বীকার মানে দুটাই পরপর স্বীকার করে আসবে, আর অস্বীকার মানে পেছন থেকে অস্বীকার করে, মানে পেছন মানে কিউটাকে অস্বীকার করতে হবে আর পূর্বটাকে অস্বীকার করতে হবে। তো ভালো করে দেখো পি নাল কিউ, তার মানে এখানে নট পি, তার মানে কি কোনটা অস্বীকার করছে? পূর্বটাকে অস্বীকার করছে। নিয়ম কিন্তু সেটা না, অস্বীকার করা হলে আগে কিউটাকে অস্বীকার করতে হতো, তারপর পিটাকে অস্বীকার করতে হতো। এই জন্য এখানে দেখো নট পি আর নট কিউ, তাহলে এটা অবৈধ। তাহলে এই যে অবৈধর ফিগার, আর এবার এই যে অবৈধর ফিগার মানে এই যে এটা অবৈধ কখন হলো? এই যে দোষ, এই দোষ কি? পূর্বগ অস্বীকার জনিত দোষ। এবার পরীক্ষা যদি প্রশ্ন হয় যে পূর্বগ অস্বীকার জনিত দোষের একটি উদাহরণ দাও, তাহলে তোমাদেরকে এরকম উদাহরণ দিতে হবে, এরকমই উদাহরণ দিতে হবে যেটাতে দোষ। কিরকম? যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। আগে পূর্বগটাকে অস্বীকার করতে হয়েছে। পূর্বগ অস্বীকার জনিত দোষ কেন? কারণ এখানে পূর্বগটাকে আগে অস্বীকার করছে। ভালো করে দেখো, পূর্বগ অস্বীকার করছে, তারপর অনুগটাকে অস্বীকার করছে। এই জন্য এটা পূর্বগ অস্বীকার জনিত দোষ। মানে যেহেতু ছিল পূর্বগটাকে, নিয়ম ছিল অনুগটাকে আগে অস্বীকার করতে হবে, পূর্বগটাকে অস্বীকার করতে হবে সিদ্ধান্তে, কিন্তু যেহেতু পূর্বগটাকে অস্বীকার করছে এই জন্য এটা দোষ, আর দোষটার নাম কি? পূর্বগ অস্বীকার জনিত দোষ। তাহলে পূর্বগ অস্বীকার জনিত দোষের এরকম একটা উদাহরণ দিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার এইটাই কি উদাহরণ দিব, আর অন্য উদাহরণ দেওয়া যাবে? অবশ্যই উদাহরণ দেওয়া যাবে। আমি তোমাদের যে কোনো একটা উদাহরণ নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আগে তো জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে, তারপর যে কোনো উদাহরণ কিন্তু ফিগারটা কিন্তু মেনটেন করতে হবে। মানে কি এখানে মনে করো যদি রাম আসে তবে শ্যাম আসবে, কথাটা বলতে হতো। তো যদি রাম আসে তবে শ্যাম আসবে, তাহলে এখানে বলতে হতো মনে করো যে নিয়মে এটা দোষ হলে বলতে হতো যে যদি দোষ হয় তাহলে মনে করো পূর্বগ অস্বীকার জনিত দোষের একটা উদাহরণ দাও। তাহলে যদি রাম আসে তবে শ্যাম আসবে, তখন এখানে লিখতো রাম আসেনি অতএব শ্যাম আসেনি। ব্যাস, তাহলে এই কথাটা আর ওই কথাটা একই ব্যাপার হয়ে গেল। তাহলে রাম আসেনি, পূর্বগ ছিল, তাহলে পূর্বগ অস্বীকার জনিত দোষের উদাহরণ। এবার পূর্বগ অস্বীকার জনিত দোষ এবার কেন হলো? নিয়মটা পালন করেনি বলেই তো হলো। এবার যদি তোমাদের প্রশ্ন পূর্বগ অস্বীকার জনিত দোষ কেন হলো, আমি সমস্ত ব্যাখ্যা কিন্তু আমি কেন হলো, কিভাবে হলো, সমস্ত ব্যাখ্যা তো আমি এসিকিউতে লিখে দিয়েছি। কিন্তু লজিকটা যদি তুমি বুঝো, এখানের ব্যাখ্যাটা তোমার ওই এসিকিউ দেখার দরকার নেই, তুমি এখানে নিজেই লিখতে পারবে কেন হলো। নিয়ম পালন না করলেই তো হলো। তার নিয়মটা কি ছিল? তাহলে তোমাকে এবার লিখতে হবে যে প্রাকল্পিক ন্যায়ের নিয়ম হলো, নিয়মটা কি ছিল? নিয়মটা হলো এই যে নিয়মটা, প্রাকল্পিক ন্যায়ের নিয়ম হলো, যদি এবার তোমাকে বলে যে পূর্বগ অস্বীকার জনিত দোষ কখন ঘটে, কখন হয়, তাহলে নিয়মটা কখন হয়? নিশ্চয়ই এই নিয়মটাই বলতে হবে, পূর্বগ এটা। আগের নিয়মটা বললে হবে না, কারণ যেই নিয়মটা লঙ্ঘন করলে দোষ হয় সেটাই তো তোমাকে বলতে হবে। তাহলে কখন হলো বলতে হবে যে প্রাকল্পিক ন্যায়ের নিয়ম হলো যে প্রধানাস্ত্র বাক্যের প্রাকল্পিক বচনের অনুগকে অপ্রধান আশ্রবাকে অস্বীকার করে পূর্বগকে সিদ্ধান্তে অস্বীকার করতে হয়। কিন্তু এখানে এই নিয়ম পালন করা হয়নি। কিন্তু যখন প্রধান আশ্রবাকের প্রাকল্পিক বচনের পূর্বগকে অপ্রধান আশ্রবাকে অস্বীকার করে অনুগকে সিদ্ধান্তে অস্বীকার করে, তখনই তো দোষ হয়। মানে পূর্বগটাকে অস্বীকার করছে, তারপর অনুগটাকে অস্বীকার করলে দোষ হয়, যেই ভাষাটা। তাহলে এখানে কখন দোষ হয়? যখন হচ্ছে প্রাকল্পিক ন্যায়ের প্রধান আশ্রবাকের পূর্বগকে অপ্রধান আশ্রবাকে অস্বীকার করে অনুগকে সিদ্ধান্তে অস্বীকার করে, তখনই তো পূর্বগ অস্বীকার জনিত দোষ ঘটে। বোঝা গেল? আগে ঘটে এটা। তাহলে এবার যদি প্রশ্ন হয় যে একটা প্রাকল্পিক ন্যায়ের অস্বীকৃতিমূলক ন্যায়ের একটা উদাহরণ, এবার যদি তোমাকে বলে যে ধ্বংসমূলক ন্যায়ের একটি উদাহরণ দাও, তাহলে ধ্বংসমূলক মানে এই যে নিয়মটা, আর নিয়মের ভাষার উদাহরণ মানে এই নিয়মটা পালন করতে হবে। মানে আগে অনুগতের একটা উদাহরণ দিতে হবে, তারপর এটা উদাহরণ দিতে হবে, তারপর নিয়মের ভাষার একটা উদাহরণ দিতে হবে। আস্তে আস্তে ক্লাস করতে থাকো, সব বুঝে যাবে, ঠিক আছে? আর এই ক্লাসটা মন দিয়ে করো, প্রাকল্পিক এইটা যদি ক্লাস বোঝো কেউ আটকাতে পারবে না তোমাদের। যে কোনো প্রশ্নপত্র, যে কোনো সমস্ত থেকে উবো মিলে আমি যে সমস্ত প্রশ্নের উত্তর আমি এমনভাবে ক্লাস করো, সমস্ত প্রশ্ন আমার এই ক্লাসগুলো থেকে প্রত্যেকটা অধ্যায়ের আমি কিন্তু তোমাদের ওইভাবে ক্লাস করাচ্ছি। তাই আমি তোমাদের বলছি প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস করো, আমি এমনভাবে ক্লাস করাচ্ছি তোমাদের কোনো বইপত্র কিচ্ছু লাগবে না, আমি সেভাবেই ক্লাস করাচ্ছি। প্রত্যেকটা ক্লাসের মধ্যে এমনভাবে বিষয় তুলে ধরেছি যে প্রশ্ন উত্তর সব কিছু, তারপর এমসিকিউ নোট তো আলাদা লিখে দিয়েছি, ক্লাসগুলো আমি সেভাবে করাচ্ছি। যে কোনো তোমরা প্রশ্নপত্র দেখবে সব মিলে যাবে, নিজেরাই সলভ করবে। তাই প্রত্যেকটা ক্লাস করতে হবে। তো বোঝা গেল এটা। এবার
এটা ভালো করে দেখো, এটা এটা ধ্বংসমূলক, এই ধ্বংসমূলক এটা নিয়ম, প্রাকল্পিক নয় দ্বিতীয় নিয়ম। তো দ্বিতীয় নিয়মটা এটা, আর দ্বিতীয় নিয়মের উদাহরণটা ছিল এটা, যেমনটা নিয়মটা পালন করছে, আর এটার আকারটা ছিল এটা। তো এই যে যদি পি তবে কিউ, মানে এটা নিয়মটা পালন করছে। আগে ভালো করে দেখো, আগে কিউটাকে অস্বীকার করছে, কিউ নয়, তারপর পি, পি নয় এটা অস্বীকার করছে। তো যদি পি তবে কিউ, এটা কিউটাকে অস্বীকার করছে, এটা নিয়ম, এটা তার মানে এগুলো বৈধ। পি নাল কিউ, নট পি, মানে কিউটাকে অস্বীকার করছে, তারপর এটা এইটা পালন না করলে তার মানে এটা বৈধ, এটা বৈধ। এটা এই আকারগুলোর নাম কি? এই আকারগুলোর নাম আবার কিন্তু এমটি, এই যে এমটি। এবার পরীক্ষা যদি তোমাদের প্রশ্ন আসে, একটা হচ্ছে মডাস টলেন্সের একটা উদাহরণ দাও, বা এই আকারটির নাম কি, পরীক্ষার প্রশ্ন আসতে পারে। যদি পি তবে কিউ, কিউ নয় অতএব পি নয়, এই আকারটির নাম কি? এই আকারটি মানে কি? এটা বৈধর, এটা বৈধ না অবৈধ? এক তো বলতে পারে এটা বৈধ না অবৈধ, তাহলে বলে দিতে হবে তোমাকে বৈধ। তারপর দ্বিতীয়ত তোমাকে বলবে যে এই আকারটির নাম কি, এই আকারটি কার? এই আকারটি নিয়মের, কার নিয়মের? এই যে এমটি, মডাস টলেন্স, মডাস নিয়মের ভাষাটা পালন করছে। যদি পি তবে কিউ, মানে কিউ নয় তারপর পি নয়, মানে আগে অস্বীকার করার হলে আগে পিছন থেকে অস্বীকার করে করে আসতে হবে, মানে আগে অনুগোটাকে অস্বীকার করতে হবে, তারপর পূর্বগোটাকে অস্বীকার করতে হবে। এই তিনটার মধ্যেই থাকবে, এর বাইরে থাকবে না। এই তিনটা বললেই এমটির আকার, এই তিনটাই হচ্ছে এমটির আকার, এর বাইরে এমটির আকার নেই। এই তিনটাই, এর তিনটার বাইরে আর কি দিবে পরীক্ষায় প্রশ্ন? জীবনে দিতে পারবে না, বাড়ি করতে পারবে না। এমটি উত্তর হলে এটাই হবে। এই তিনটে যখনই দেখবে তখনই এটা এমটির আকার। শুধু এই তিনটে এমটির আকার নয়, এটা আবার বৈধ। আবার যদি বলে যে এইটা কি বৈধ? অবশ্যই বৈধ, কারণ এটা নিয়মের ভাষা। কোন নিয়ম? দ্বিতীয় নিয়মটা। যেহেতু অস্বীকার করলেই আগে কিউটাকে অস্বীকার করতে, ভালো করে তিনটাতে আগে অনুগোটাকে অস্বীকার করো, তিনটাতে অনুগো, তারপর পূর্বগোটাকে সিদ্ধান্তে অস্বীকার। ভালো করে দেখো, পিটাকে শেষে অস্বীকার করছে, নয় বা নট একই। তো এইটা হচ্ছে নিয়মের ভাষা, বোঝা গেল? কোন নিয়ম? এই দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়মটার নাম কি? এমটি, মডাস টলেন্স, অস্বীকৃতিমূলক, ধ্বংসমূলক। এবার এইটাকে আবার নিয়ম পালন না করলে এটা হচ্ছে অবৈধ। ওইটারই দেখো পার্থক্য, তো ওইটার আকার আর এইটার আকার পার্থক্য দেখো, পার্থক্য ভালো করে দেখো, ভালো করে পার্থক্যটা দেখো, নাহলে কিন্তু পরীক্ষায় বিপদে পড়বে। কিন্তু ক্লাসগুলো মন দিয়ে করো, ওইটার দেখো আর এটার দেখো। দেখো যদি পি তবে কিউ, এখানেও আছে যদি পি তাহলে কিউ, পি নাল কিউ, কিন্তু পার্থক্য অবশ্যই আছে। দেখো পি নয় আর এখানে কিউ নয়, একই হলো কি? ওইটার আর এটার একই হলো কি? না, ওইটার মধ্যে আগে ছিল কিউ নয়, তারপর ছিল পি নয়, ওই জন্য এটা বৈধ। আর ওইটা আকারটার নাম কি ছিল? এমটি, ঠিক আছে? আর এটা দেখো অবৈধ। কেন? কারণ এটা নিয়মটা পালন করেনি, এটা দোষ। এটা দ্বিতীয় নিয়মটা পালন করেনি, এটা দোষ, এটা অবৈধ। এটাও দেখো যদি পি তবে কিউ, এটাকে এইভাবে হতে পারে, পি নয় নট কিউ, এটাও কিন্তু দোষ, আর এটা হচ্ছে অবৈধ। এটাও দেখো পি নাল কিউ, নট পি অত নট কিউ, ওইটার সঙ্গে এটা পার্থক্য দেখো। এগুলো আগে পিটাকে অস্বীকার করছে, কিউটাকে অস্বীকার করা হলে আগে কিউটাকে অস্বীকার করতে হতো, তারপর পিটাকে অস্বীকার করতে হতো। তার মানে এগুলো অবৈধ, মানে বৈধও দেখালাম অবৈধও দেখালাম, দুইটার সঙ্গে কম্পেয়ার করে দেখালাম, বোঝা গেল? তো এটা হচ্ছে নিয়মটা পালন করেনি, নিয়ম পালন করেনি। যে এই উদাহরণটা, এই উদাহরণটার আকারটা হচ্ছে এটা নিয়ম। তাহলে নিয়ম পালন করেনি কি? এটা হচ্ছে পূর্বগ অস্বীকার জনিত দোষের এই উদাহরণ। এই পূর্বগ অস্বীকার জনিত দোষের যেটা উদাহরণ, আর এই পূর্বগ অস্বীকার জনিত দোষের আকার হচ্ছে এগুলো। পূর্বগটাকে অস্বীকার করছে আগে, ভালো করে দেখো, পিটা কি? পূর্বগ না? পরে যদির পরে অংশটা কি পু থাকে, পূর্বগ হয়, তাহলে পরে অংশটা কি অনুগ হয়। পূর্বগটাকে অস্বীকার করছে না, ভালো কথা, এটা অস্বীকার নাবাচক, এটাও অস্বীকার নাবাচক। তার মানে পূর্বগ অস্বীকার জনিত দোষের এগুলো হচ্ছে উদাহরণ, আকার, আর এগুলো হচ্ছে আকার। দেখো পি নয়টাকে অস্বীকার, তারপর কিউ নয়, পি নয় কিউ নয়, নট পি নট কিউ, তার মানে কি? এগুলো পূর্বগ অস্বীকার জনিত দোষের আকার। তো বোঝা গেল? তো এই হলো নিয়ম। আশা করি এই নিয়ম, এই ক্লাসটা তোমাদের নিয়ে আর কোনো সমস্যা হবে না, আশা করি জলের মতো ক্লিয়ার হয়ে গেল। তো প্রাকল্পিক ন্যায়টা হচ্ছে এই দ্বিতীয় নিয়ম, এটা হলো দ্বিতীয় নিয়ম, ঠিক আছে? আর তোমাদের সমস্যা হবে না। এবার ক্লাসগুলো করতে থাকো প্রত্যেকটা, ঠিক আছে?